বাংলা ভাষায় রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের নাম প্রচারের উদ্দেশ্যে এবার সাইকেল চালিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন কৃত্তিবাসের বাসিন্দা এক যুবক। সম্প্রতি আদিকবি কৃত্তিবাসের জন্মস্থান থেকে সাইকেল চালিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ওই যুবক। দিন কয়েক আগে ফুলিয়া কৃত্তিবাস থেকে শুরু হওয়া এই সাইকেল যাত্রা প্রায় 3000 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 2 মাস। মহাকবি কৃত্তিবাসের নাম প্রচারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। আমি যাচ্ছি হচ্ছে অমরনাথের যাত্রা উপলক্ষে করে, আর অমরনাথে পৌঁছাবো এটা হচ্ছে আমার জেদ। আর যাচ্ছে হচ্ছে আমার সাইকেল নিয়ে, আর যাবো 2 জন। এখন আমি এখান থেকে একজন আছি আর শান্তিপুর থেকে একজন হবে। এর আগে আমি তারাপীঠ করা আছে সাইকেল নিয়ে, দার্জিলিং কিছুদিন আগে করে আসলাম গত সেপ্টেম্বরে। এবার যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে। নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশ ঢাকেশ্বরী, আমাদের সনাতন ধর্মের যে মা সীতা মায়ের, মানে সীতা সতী মায়ের আর কি, যে 51টা পীঠ আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে বাংলাদেশে, যেটা হচ্ছে ঢাকেশ্বরী নামে পরিচিত। সেই ঢাকেশ্বর আমার জয় করার ইচ্ছা। মেন কারণটা হচ্ছে যে আমাদের এই যে সাইকেলটা তো একটা আধুনিক, মানে এটাই আগে ঐতিহ্য ছিল। এখন সাইকেলটাকে মানুষ ভুলে যাচ্ছে দিনের পর দিন। এই যে গরমের উত্তাপ, এই পলিউশন বাড়ছে, এতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বাচ্চা কাচ্চাদের মানে মানে কী বলবো আর কি, মানে অসুস্থর মুখে চলে যাচ্ছে। মানে আস্তে আস্তে আমাদের সমাজটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা তো ভালো হচ্ছে না। সে উপলক্ষে করে আমার সাইকেলটাকে আর কি উদ্দেশ্য করা। আর আমাদের ফুলিয়ারটা হচ্ছে গ্রাম, আমাদের ফুলিয়ার নাম হয়তো অনেকেরাই জানে না বা বাইরে। আমরা যদি এর আগে যেমন দার্জিলিংয়ে গেছিলাম, আমরা তখন বলছিলাম যে আমরা ফুলিয়ারতে এসেছি, তখন বলছি ফুলিয়া কোথায়, এটা কেউই জানে না। তো চাইছি আমাদের ফুলিয়ারটাকে হাইলাইট করতে। এরকম যেমন আমাদের মাহিদা গেছিলো কেদারনাথ দৌড়িয়ে, মাহিদা শুনলাম মাঝে মনে হয় আবার অল ইন্ডিয়া করতে গেছিলো, বাট করিনি, মানে কোনো কারণে হয়তো পারিনি। সেক্ষেত্রে ধর্মীয় স্থানগুলো বেছে নেন কেন? ধর্মস্থান বলতে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে মানে হিন্দু ধর্মের ছেলে, আমি গর্বিত। সনাতন ধর্মে আমার জন্ম, আর আমি বাঙালি, এটা আমি গর্বিত। তো সেই ক্ষেত্রে আমার এই মানে ধর্মক্ষেত্রটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে আমার কিছু জানতে চাই। মানে এই যে আমরা জন্মগ্রহণ যে করেছি, আজকে আমার বিশ্বজিৎ সরকার আমার নাম, এটা আমার পরিচয় আমার বাবা দিয়েছে। কিন্তু আমাদের যে আসল পরিচয় কী সেটা জানার উদ্দেশ্যে আমরা ধর্ম। এদিকে যেমন কেদারনাথের অমরনাথের প্রচার করছেন, ওইদিকে গিয়েও কি কৃত্তিবাসের প্রচার করবেন? হ্যাঁ, আমার কৃত্তিবাস, ফুলিয়া, তারপর হচ্ছে আমাদের মা গঙ্গা আছে, তারপর আমাদের ফুলিয়ায় যে এত সুন্দর একটা নতুন পার্ক হয়েছে, বা আমাদের যে ফুলিয়া ক্লাব, এত সুন্দর দুর্গাপুজোর উৎসব হয়, যেটা অনেকেরা জানে না। কত কিলোমিটার মোটামুটি পথ? 3000 কিলোমিটার। এতটা রাস্তা যাবেন, কোনো সমস্যা? সমস্যা তো সবার লাইফে আসে ব্যাপার। অ্যাকচুয়ালি সমস্যার সম্মুখীন যে করতে পারে সেই লাইফে দাঁড়াতে পারে। প্রশাসনের পক্ষ থেকে আমরা বিডিও থেকে পারমিশন পেয়েছি, এমএলএ সাহেব পারমিশন দিয়েছে, এমপি পারমিশন দিয়েছে। এবার থানাতে এর আগে গেছিলাম, থানা থেকে আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের বলেছে যে তোমাদের থানা পারমিশন লাগবে না, অসুবিধা নেই, তোমরা যেতে পারো। এমনকি আমাদের এই মানে পঞ্চায়েত থেকে আমাদের সহযোগিতা করেছে। এমনকি আমাদের যে সহসভাপতি আছে চঞ্চলদা, বা আমাদের যে এমএলএ বিধায়ক আছে মাননীয় পার্থ চ্যাটার্জি, আমাদের সেরকমভাবে সবাই সাপোর্ট করছে। আর আমরা চাই যে আমাদের এরকম সবাই যে আমাদের সাপোর্ট করে। কটা রাজ্য পার হবেন আর কত কিলোমিটার মোটামুটি হতে পারে? আমাদের টোটাল অ্যাভারেজ আছে 3000 কিলোমিটার, আর রাজ্য মোটামুটি ধরে রাখুন 10 থেকে 12টা। তাহলে এই যে যাবেন, তাহলে কোন সময়টা যেতে চাইছেন? বেশিরভাগ সাইকেল চালাবেন কোন সময়টা? বেশিরভাগ ভোর আর বিকালের দিকটা। আচ্ছা, মানে কোথায় থাকবেন রাত্রিবেলা? রাত্রে পেট্রোল পাম্প বা পুলিশ স্টেশন বা টেম্পেল, মানে কোনো মন্দির বা কোনো সংস্থা বা কোনো আশ্রম। সাথে কী কী নিয়েছেন? সাথে আমাদের আছে লাগেজ আছে, এখানে জামা কাপড় আছে থাকার, এখানে আছে খাওয়া দাওয়ার জিনিসপত্র, মানে ম্যাগি আছে, বিস্কুট আছে, ছাতু আছে, মানে অ্যাভেলেজ শুকনো খাবারের জন্য। ভারী খাবার খেয়ে তো সাইকেল চালানো অসম্ভব। অমরনাথ তো একটা সময় শোনা যেত অত্যন্ত দুর্গম, যে একটা কারণে অনেক কম মানুষ যেতে পারেন। তো সেখানে কি এরকম বিধিনিষেধ অনেক কিছু মেনেই যেতে হচ্ছে আপনার? হ্যাঁ, আমাদের কিছু রুলস আছে, ওদের প্রোটোকল আছে, প্রোটোকল অনুযায়ী আমাদের চলতে হবে। এমনি পেশায় কী করেন? আমি পেশায় শিক্ষাগত স্নাতক স্তরের স্টুডেন্ট,
আর্কোলজিস্ট মার্কেট নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা নিয়ে। তো আমার মানে এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা নিয়ে লাস্ট ইয়ার বাকি আছে। কি ইচ্ছে আছে ভবিষ্যতে? ভবিষ্যতে ইচ্ছা আছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা আর এরকমই স্পোর্টসের মধ্যে যুক্ত হওয়া। মানে চাইছি যে আমাদের ইন্ডিয়ার হয়ে আমি একবার সাইকেলিং অলিম্পিকে আমি যোগ দিতে চাই, মানে ইন্ডিয়ার হয়ে একটা মেডেল নিতে চাই। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।